আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই সারা বছর ধরে অপেক্ষা করে থাকো যে কবে যুব উন্নয়ন অধিদপ্তরের সার্কুলারগুলো প্রকাশিত হবে। তো ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। শুরুতেই যুব উন্নয়ন অধিদপ্তরের যে একটা ফ্রিল্যান্সিং কোর্সের সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা আমরা এক নজরে দেখে নেব। এই যে দেখতে পাচ্ছ, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ। এখানে বলা হচ্ছে যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে মোট 3 মাস মেয়াদী একটা কোর্স 600 ঘন্টার। এটার আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, কারণ এই যে 10 ডিসেম্বর সার্কুলারটা প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 24শে ডিসেম্বর তারিখ পর্যন্ত। এটাতে ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে এইচএসসি পাস হতে হবে। আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে, দৈনিক তুমি 200 টাকা হারে কি ভাতা পাবে। ঠিক আছে, তোমার তো কোনো আবেদন করতে টাকা লাগছে না, কোর্স করতে টাকা লাগছে না, উল্টো সরকার তোমাকে টাকা দিচ্ছে। তো এটা অনেক বড় একটা সুযোগ সুবিধা। এখানে 8টি বিভাগের 48টি জেলার কোন কোন জেলা এখানে আবেদন করতে পারে সে বিষয়েও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। ঠিক আছে, তবে এটাতে চান্স পেতে গেলে অবশ্যই তোমাকে একটা পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এরপর আমরা দেখি যে বিভাগ ভিত্তিক, মানে জেলা ভিত্তিক যে সার্কুলারগুলো হয় সেগুলো। তো তার আগে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে ফ্রিল্যান্সিং এর আরেকটা কোর্সের সার্কুলার হয়েছে সেটা আমরা একটু দেখব। এখানে মোট 4টি ট্রেডে তুমি ভর্তি হতে পারবা: গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, তারপরে ডিজিটাল মার্কেটিং, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ 25তম ব্যাচ, তারপর হাই ভ্যালু ভেজিটেবল অ্যান্ড স্পাইসি প্রোডাকশন। তো সবগুলোতে মোটামুটি এইচএসসি পাস লাগতেছে। 3 মাসের একটা করে কোর্স। এখানে তোমার কত টাকা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে যে প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ, আবাসন, খাবার খরচ, যাতায়াত প্রতিষ্ঠান নির্ধারিত হারে নির্বাহ করা হবে। এটা খুবই একটা ভ্যালুয়েবল কোর্স আমি মনে করি। দেখো, তুমি যদি নিজেকে মানে স্কিল্ড হিসেবে তৈরি করতে পারো, শুধু দেশে নয় বাইরের দেশেও কিন্তু এইটার প্রচুর চাহিদা রয়েছে। হ্যাঁ, বর্তমানে যে বেকারত্বের যে হার, বেকারত্ব যে সমস্যাটা, এটা সমাধানের একটি মাত্রই রাস্তা, সেটা হচ্ছে নিজেকে স্কিল্ড হিসেবে তৈরি করা। সো যতটা পারো সময়টাকে কাজে লেগে নিজেকে স্কিল্ড তৈরি করার চেষ্টা করো। এরপরে দেখো, বগুড়া শহরের একটা, বগুড়া জেলার একটা সার্কুলার প্রকাশিত হয়েছে। শুধু বগুড়া জেলা না, প্রত্যেকটা জেলারই এইভাবে উপজেলারও ইন্ডিভিজুয়াল সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে। সরকার বিভিন্নভাবে তোমাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে রেখেছে। জাস্ট তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে কখন কি হচ্ছে। খাবার মুখের সামনে মানে আছে, তুমি তোমার এটা এক্সপেক্ট করা ভুল হবে যে কেউ তোমার খাবারটা মুখে তুলে দেবে। ঠিক আছে, খাবার কিন্তু তোমাকেই মুখে তুলে নিতে হবে। সো এই যে দেখো, কম্পিউটার বেসিক, আইসিটি। আচ্ছা, এখানে আমরা একটু বড় করে দেখি। তারপরে হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পোশাক তৈরি, মৎস্য চাষ, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজিং ওয়ারিং, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে হস্তপাটজাত শিল্প সহ অসংখ্য কোর্স। এগুলাতে শুধু তোমাদের কোর্স ফি এই যে এখানে একটু দিতে হবে, কিন্তু কোর্স শেষে অনেক সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। দেখো, বর্তমান যুগে চাকরি করতে গেলে কিন্তু কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক, প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। সো এই কোর্সগুলো বিনামূল্যে তোমরা করতে পারো। ঠিক আছে, এই সুযোগগুলো তোমরা কাজে লাগাবে। তো সবশেষে আমরা দেখি এই যে একটা ওয়েবসাইট, এটা একটা কিন্তু গেম চেঞ্জার ওয়েবসাইট। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলায় সারা বছর ধরে যে কোর্সগুলো লঞ্চ করা হয় সেগুলোর সার্কুলার কিন্তু এখানে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা চেক আউট করে নিবা। বিভিন্ন কোর্স, এই কোর্সগুলা শুধুমাত্র যে ফ্রি তা না, কোর্স শেষে তোমাকে ভাতাও দেওয়া হবে। হ্যাঁ, প্রত্যেকটা কোর্সের ডিমান্ড কিন্তু বাংলাদেশে অনেক বেশি। সারা বছর ধরে কিন্তু এই কোর্সগুলোতে ভর্তি চলে। তোমাকে এখানে জাস্ট কি করতে হবে, নিবন্ধন করে রাখতে হবে। নিবন্ধন করে রেগুলারলি এটা একটু ভিজিট করতে হবে যে কখন কোর্সগুলো চালু হচ্ছে, মানে কিভাবে ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, তোমাকে একটু চেষ্টা করতে হবে ভাই। বাংলাদেশ সরকার বর্তমানে যে পদক্ষেপগুলো নিয়েছে, আসলেই এটা একটা গেম চেঞ্জার। হ্যাঁ, আমি মনে করি সকলেরই এই সুযোগগুলো কাজে লাগানো উচিত। শুধুমাত্র যুব উন্নয়ন অধিদপ্তর না, সমাজসেবা সহ বাংলাদেশে আরও বেশ কয়েকটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই ধরনের কোর্সগুলো অফার করে। তোমাকে এই সুযোগগুলো নিতে হবে। ঠিক আছে, তো যাই হোক, যেহেতু এটার সবগুলোরই মোটামুটি আবেদন যেটা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে, এইচএসসি পাস হতে হবে। আমি মনে করি এইচএসসি পাশে একজন শিক্ষার্থী খুব সহজে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে জাস্ট ওখান থেকেই তোমাকে বারবার আর তথ্য দিতে হবে না। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি ওই অ্যাকাউন্টের আন্ডারেই তুমি আবেদন করতে পারবে। তবে অবশ্যই একটা সার্কুলার আবেদন করার আগে তোমাকে জেনে নিতে হবে যে তোমার জেলা সেখানে আবেদন করতে পারবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি তোমাদের এই সুযোগগুলো কাজে লাগানো উচিত। তো এরপরেও যদি কোনো আবার নতুন সার্কুলার প্রকাশিত হয়, সবার আগে আমরা তো সেটা তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।